ডক্টর আফম ও খালেদ হোসেন, আপনারা পোস্টারে স্যারের নাম দেখেছেন। আমি নিজেও উনার ওয়াজের ভক্ত, উনার লিখার ভক্ত। বাংলাদেশে ডানপন্থী যে কয়জন বুদ্ধিজীবী আছে তিনি তাদের একজন। অনেক বড় মাপের গবেষক, কলামিস্ট, জাতীয় বিভিন্ন পত্রিকায় উনার বড় বড় কলাম ছাপা হয়। ডক্টর আফম ও খালেদ হোসেন, আপনারা যারা কলাম পড়ে অভ্যস্ত তারা হয়তো নামটা মনে করতে পারবেন, না হয় ভবিষ্যতে খেয়াল রাখবেন। দৈনিক নয়া দিগন্তে অ্যাভেলেবেল কলাম লেখে। ইনশাআল্লাহ স্যার আজকে ওয়াজ করবে। সাধারণ বক্তাদের মতো এতটা সুর টুর লাগাইয়া কণ্ঠ এভাবে ইনিয়ে বিনিয়ে কথা তিনি বলেন না, স্ট্রেট কাট ওয়াজ করবে। তবে এক একটা কথা অনেক দামি। আমি আশা করি ইনশাআল্লাহ এশারের নামাজ পড়ে আবার ফিরে আসবেন। আসবেন তো? হ্যাঁ, ওয়াজ উনার থেকে আজকে শুনে নেবেন। অনেক পণ্ডিত মানুষ। আপনি এলাকার নেতা হবেন, আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন না। আপনি দেশের নেতা হবেন, আপনি নিজে মনে করেন আমি সব বুঝি, আমি যা চাই আমি তাই করব। এটা যদি হয় তাহলে আপনার উপর রহমত থাকবে না। কারণ যারা বিচ্ছিন্ন হয়ে যায় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ বল, উম্মতে মুহাম্মাদি, সব নবীকে যে দায়িত্ব দিলাম তোমাদের সেটাই দিলাম। সূরার নাম কি? আমার আলোচিত সূরার নাম কি? আয়াত নাম্বার কত? বাড়ি যেয়ে আমার কথাগুলো মিলাবেন, তাফসিরে পড়বেন, পেয়ে যাবেন। বাংলা এখন অনেক তাফসির আছে। আমার আল্লাহ বলছে নবীদের যেই কাজ, উম্মতে মুহাম্মাদি তোমাদেরও সেই কাজ। সব নবী যা করলো আপনি আমি তাই করব। সেই কাজটা কি? সেই কাজটা কি? বাংলাদেশের হাজার হাজার নামাজি মুসলমান ওই কাজটার খবরই রাখে না। আল্লাহ সব নবী যে যে দায়িত্ব দিল ওই দায়িত্ব আমাদের জন্য দিল, মূল কাজের খবর নাই। এমন নামাজি, এমন হাজি সাহেবের অভাব নাই। ওই কাজটা এবার আল্লাহ তাআলা বলছেন, সে কাজ হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি সব নবীকে একটা দায়িত্বই দিয়েছি, সে দায়িত্বটা হলো তোমরা দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। দিন কায়েম করো, এ বিষয়ে ইখতিলাফ করো না, মতবিরোধ করো না, মতভিন্নতা দেখাও না, এই বিষয় নিয়ে আলাদা হও না। শরীয়তের বিভিন্ন মাসালা ইখতিলাফের অনুমতি আছে, ইখতিলাফ জায়েজ আছে, গ্রহণযোগ্য। কিন্তু দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করা হারাম, এ বিষয়ে একমত হওয়া ফরজ। যেমন ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কিনা? ইমাম শাফি বলেন পড়বেই, না পড়লে নামাজ হবে না, সূরা পাঠ হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বিমত করে বলেন না, ইমাম যখন পড়বে মুক্তাদি চুপ করে শুনবে, মুক্তাদি কেরাত পড়বে না। ইমামের কেরাত এটাই মুক্তাদির কেরাত বলে গণ্য হবে। ইমাম শাফি বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমাম আবু হানিফা বলে পড়লে নামাজ হবে না। ইখতিলাফ হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজে যখন ওয়ালা দাল্লিন বলা হবে চুপে চুপে আমিন বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন না, জোরে জোরে আমিন বলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যখন নামাজে দাঁড়াবে নাভির নিচে দুই হাত বাঁধিও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন না, দুই হাত বুকের উপর বাঁধিও। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি আমাদেরকে একটি মূলনীতি শিখানো হতো, আল মাযাহিবুল আরবাআ হাক্কুন, 4টা মাযহাবই হক। ইমাম আবু হানিফার ফতোয়া উনার মাযহাবে হক, ইমাম শাফির ফতোয়া তার মাযহাবে হক, ইমাম আহমদের ফতোয়া তার মাযহাবে হক, ইমাম মালিকের ফতোয়া তার মাযহাবে হক। 4 জন 4 রকম ফতোয়া দিল, কিন্তু 4 জনের দ্বীনের নাম ইসলাম। এতে বোঝা যায় ইসলামের কিছু মাসআলা ইখতিলাফ করার সুযোগ আছে।
কিন্তু আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতবিরোধ করো না, ইখতিলাফ করিও না। এই বিষয়ে আপনি একটা বলবেন, আমি আর একটা বলবে, সুযোগই নাই। বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে সব মুসলমান একমত হতেই হবে। ও দোস্ত, দিন কায়েম বড় কঠিন কাজ, দিন কায়েম বড় কঠিন কাজ। দিন কি কায়েম কি একটু পরে আলোচনায় আসব। এই কঠিন কাজ আল্লাহ তাআলা নবীদেরকে দিলেন, যে কাজ করতে যাইয়া যে 5 জন নবীর নাম এখানে এসেছে, 5 জনের জীবনের কি দশা হয়েছে দেখেন। হযরত নূহ নবী মাইর খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে। বড় কঠিন কাজ, 950 বছর মাইর খাইছে। নাম ছিল আব্দুল গাফফার। মানুষ উনার নামটা পর্যন্ত ভুলে গেছে। উনার নাম হয়ে গেল নূহ। নূহ শব্দের বাংলা অর্থ হলো রোদন করা, ক্রন্দন করা। মাইর খাইয়া এত বেশি কান্দতো, সারাদিন পাবলিকে মারত। 950 বছর দিন কায়েমের দাওয়াত দিলেন। উনার কালেমা গ্রহণ করছে 950 বছরে মাত্র 40 জন। কোন বর্ণনা পাওয়া যায় মাত্র 80 জন। যদি বছরে একজন মানুষ উনার সাথে একমত হতো, তাহলে 950 মানুষ দিন কায়েমের ব্যাপারে আসতো। যদি 2 বছরে একজন হতো, তাহলে 400-র উপরে মানুষ মুমিন হতো। যদি 4 বছর একজন মুসলমান হতো আমার দোস্ত, তাহলে আমরা দেখতাম 250-র উপরে মুসলমান হয়ে যেত। কিন্তু না, 950 বছরে মুসলমান হলো মাত্র 40 জন, কোন রিওয়ায়াতে মাত্র 80 জন। এতে বোঝা যায় 8-10 বছরেও একজন লোক উনার সাথে একমত হয় নাই। বরং এই জাতি উনাকে এমন মারা মারছে, উনার কান্দনের কারণে মানুষ উনাকে নাম দিয়া বলছে ক্রন্দনকারী, নাম হয়ে গেছে নূহ। দিন কায়েমের নাম আল্লাহ যখন বলে, যেই নবীকে দিয়া শুরু করে তার নাম নূহ। ওই কাজ করতে যায় নূহ নবী নিজের আকুতি আল্লাহর কাছে যখন প্রকাশ করেন, তখন তিনি কি বললেন কোরআনে, আল্লাহ সেটা আমাদের কাছে আয়াত বানায়া নাজিল করছে। নূহ নবী এক পর্যায়ে অস্থির হইয়া, কষ্টে জর্জরিত হইয়া আল্লাহর পক্ষ থেকে যখন জানলেন ওহির মাধ্যমে এই জাতি আর ঈমান আনবে না, ও নূহ তুমি অনেক কষ্ট করেছ, অল্প কয়েকজন ঈমানদার হয়েছে, টেনশন করো না, তারা আর ঈমান আনবে না। এটুকু জানার পরে এবার নূহ নবী এক পর্যায়ে বদদোয়া দিয়ে দিলেন। আর আমরা সবাই জানি উনার বদদোয়ার কারণে মহাপ্লাবন হয়ে সবাইকে ডুবাইয়া মারছে। নূহ নবী বলে, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, ও আমার আল্লাহ, তোমার দেয়া দায়িত্ব পালন করতে গিয়া আমি দিনও দাওয়াত দিছি, আমি রাতেও দাওয়াত দিছি। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি রাতেও দাওয়াত দিছি, দিনও দিছি। আমরা যারা চাকরি বাকরি করি, অফিস আওয়ার কয় ঘন্টা? নরমালি আন্তর্জাতিক নীতির আলোকে বলেন অফিস আওয়ার কয় ঘন্টা? 8 ঘন্টা। আমরা যারা শিক্ষকতা করি, আমরা 8 ঘন্টা প্রতিষ্ঠানে থাকি না। বাংলাদেশে আইন আছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন দিছে, আমরা যারা 8:30টায় ক্লাস শুরু করি, ঢাকা শহরে 8:30টায় ক্লাস শুরু হয় অনেক প্রতিষ্ঠান, সেগুলো জোহর পর্যন্ত শেষ। আর গ্রাম অঞ্চলে 10টায় শুরু হইয়া 4টা পর্যন্ত। তো 10টায় শুরু হইয়া 4টা পর্যন্ত হইলে 8 ঘন্টা হয় না 6 ঘন্টা হয়? আমার বন্ধু খেয়াল করুন, আন্তর্জাতিক নীতিতে অফিস আওয়ার হলো 8 ঘন্টা। আমরা যারা শিক্ষকতা করি, কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, আমরা যারা উপরের ক্লাসে ক্লাস নেই,
এমনও দিন আছে আমাদের ক্লাস থাকে মাত্র 1:45 ইউনিভার্সিটির প্রফেসররা এমনও হয় সপ্তাহে ক্লাস নেয় 3টা। তাহলে তার অফিস আওয়ার কতটুকু, কত কম, কত ছোট। কিন্তু নূহ নবী যে অফিস আওয়ার করছে, আল্লাহর দেয়া দায়িত্ব। উনি বলে আমি শুধু দিনে দাওয়াত দিয়া রাতে ঘুমাই নাই, আমি দিনেও দাওয়াত দিছি, আল্লাহ তোমার দেয়া দায়িত্ব আমি রাতেও পালন করছি। একামতে দিন কি একটু পরে বলবো, আগ থেকে বুঝুন একটু। এখন দিন আমরা যারা কায়েম করতে চাই, আমাদের কোন নবীর মতো আল্লাহ বুঝায়া দেয় প্রয়োজনে 24 ঘন্টা কাজ করা লাগবে। পুলিশের চাকরির মতো করো। আমার বন্ধু আন্তর্জাতিক আইনে চাকরির আওয়ার, অফিস আওয়ার 8 ঘন্টা। কিন্তু স্পেশাল কিছু বিষয় আছে, যাদের আত্মীয় স্বজন পুলিশে চাকরি করে ওদের একটু জিজ্ঞাসা করে দেখেন যে, ও পুলিশ সাহেব আপনি যে চাকরিতে যান থানায়, আপনার অফিস আওয়ার কয় ঘন্টা? দেখবেন পুলিশ সাহেব বলবে আমাদের নির্ধারিত কোনো সময় নাই। ওসি সাহেব যদি ডাক মারে রাতে 3টা বাজো, ঘুম থেকে উইটা দৌড় মারা ফরজ, এটা আমার ডিউটির অংশ। কারণ ডাক দেবে যখন লাব্বাইক বলা লাগবে তখন। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার অফিস আওয়ার কয় ঘন্টা? এলাকার এমপি সাহেবের অফিস আওয়ার কয় ঘন্টা? রাতে 3টা বাজে পাবলিক যায় কলিং বেলে টিপারে। এলাকায় একজন ফাঁসি দিয়ে রাতে 3টা বাজে মারা গেছে। উনার ইউনিয়নের মাঝে খবর পায়া পুলিশ আসছে। এ অবস্থায় যে বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়ির লোকেরা মনে করলো থানা পুলিশ আইছে, কি জানি করে, কারে জানি ধরে আনে, আমরা তো কিছু বুঝি টুঝি না। একজন কই তাড়াতাড়ি যা চেয়ারম্যান সাহেব রে ক। এরকম ঘটনা ঘটে কিনা? এখন রাতের বাজে 3টা আইসা কলিং বেল টিপ মারছে, দরজা আইসা ঘুষি মারছে চেয়ারম্যান সাহেব। উনি যদি তখন কয় আমার অফিস আওয়ার এখন না, দিনে, পরের বছর ভোট দেবনি। আরে ভোটাভুটি পরে, মানবিক বিষয়টা তো আগে। উনিও বোঝে পরে ভোট দিলে দেখ, না দিলে না, এটা বড় ব্যাপার নয়। কিন্তু আমার এলাকার মানুষ রাতে 3টায় ডাকলো তাকে ঘুম থেকে উঠতে হয়। উনার অফিস আওয়ারও 24 ঘন্টা, প্রয়োজন যখন দৌড় মারে তখন। ওসি সাহেবের অফিস আওয়ার কয় ঘন্টা? এমপি সাহেবের কয় ঘন্টা? খবর নেন, মানুষ খোঁজ নেন। 24 ঘন্টা মানুষ যায়, 24 ঘন্টা মানুষকে সময় দেয়। যদি দুনিয়ার চেয়ারম্যানই করতে, এমপিগিরি করতে, ওসিগিরি করতে, পুলিশগিরি করতে এত সময় দেয়া লাগে, নবীদের যে দায়িত্ব দিন কায়েম, ওই দায়িত্ব যারা কাঁধে নেবে তারাও 8 ঘন্টা 10 ঘন্টা না, প্রয়োজনে 24 ঘন্টায় কাজ করা লাগবে। আপনারা জেনে থাকবেন মদিনা থেকে তাবুকের দূরত্ব 1000 কিলোমিটারের বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের দায়িত্ব কাঁধে পেয়েছিলেন। এই দায়িত্ব যখন তিনি উম্মতকে সাথে নিয়ে পালন করছিলেন, দিন কায়েম করতে গেলে আবু জেহেলরা এটা সহ্য করবে না। কারণ দিন কায়েম হয়ে গেলে তাদের বদমাশি আর চলবে না। দিন কায়েম করতে গেলে নবী মুসা গেলে ফেরাউন সহ্য করবে না। কারণ যদি দিন কায়েম হয়ে যায় জমিনে ফেরাউনের আইন আর চলে না। দিন কায়েম করতে গেলে নবী ইব্রাহিম সামনে গেলে নমরুদ সহ্য করবে না। কারণ দিন যদি কায়েম হয় নমরুদের খবরদারি মানুষ আর শুনবে না। কারণ দিন কায়েম শুরু হবে একটা কালেমা পড়ে, ওই কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এর মানে আল্লাহ ছাড়া কাউকে মানি না। ও প্রিয় ভাইয়েরা, দিন কায়েমের যে মূল মন্ত্র তাওহীদের কালেমা, এটা জালেমরা সহ্য করবে না। এজন্য তারা সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব তাই তাবুকে যাওয়া লাগছে। কয় ঘন্টা ডিউটি পালন করেছে সেটা একটু পরে বলবো, ভুলে গেলে মনে করায় দিয়েন। আল্লাহ তাআলা বলতেছে আয়াতের মাঝে, দেখেন
কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। ও নবী, যে দিন কায়েমের দায়িত্ব আপনার উম্মতকে দিয়েছি, আপনাকে দিয়েছি, যখনই দিন কায়েমের কথা বলবেন, যারা মুশরিক, যাদের কলবে শিরিক আছে, কাবুরা আলাল মুশরিকিন, এটা মুশরিকদের কাছে ভালো লাগবে না। তাই দিন কায়েমের কথা বললে যারা শিরকওয়ালা তারা সহ্য করে না। দিন কায়েমের কথা ভালো লাগবে না, কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের কাছে। কাদের কাছে? দয়া করে একটু জবাব দেন, কাদের কাছে? কথাটা আমার না আল্লাহর? আবার বলেন, কথাটা আমার না আল্লাহর? তাহলে আজকে আমি দিন কায়েমের ওয়াজ করব, কিছুক্ষণ পরে ব্যাখ্যা করব। আপনার কলবকে আপনি জিজ্ঞাসা করবেন, এই ওয়াজ আপনার কাছে ভালো লাগতেছে কিনা। দিন কায়েমের আলোচনা যদি ভালো না লাগে, আল্লাহর কসম আপনার কলবে শিরক ঢুকে গেছে। কারণ দিন কায়েম ভালো লাগবে না যারা মুশরিক তাদের কাছে। আল্লাহ নিজে বলছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। মুশরিকরা নামাজের কথা বললে খেপে না, রোজার কথা বললে খেপে না, দিন কায়েমের কথা বললে খেপে যায়। এজন্য বাংলাদেশের দিকে তাকান, যারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করে, ওই হুজুরদের মাহফিল বন্ধ হয় না। যারা শুধু জিকির আজকারের কথা বলে, ওই পীর সাহেবের মুরিদ কমে না। যারা শুধু নামাজ, রোজার ওয়াজের কথা বলে, তাদের বিরুদ্ধে মামলা হামলা হয় না, বরং খাইয়া খাইয়া পেট বড় হয়, গর্দান মোটা হয়। যারা দিন কায়েমের কথা বলে, তারা বাড়িতে ঘুমাতে পারে না। ও প্রিয় ভাই, আল্লামা যিনি আমাদের কোরআনের পাখি, আমাদের মাঝ থেকে চলে গেলেন, যদি দিন কায়েমের কথা না বলে শুধু নামাজ, রোজার ওয়াজ করতেন, পিরালি করতেন, ওনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর পাইতো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে গিয়ে বলতেন, চাচা আমার বাবা তো আপনার এখানে চাকরি মাকরি করে, তা আমি নবী হইছি, এখন আমি শুধু একটা মসজিদ বানাবো, ওই মসজিদে আমি আমার মুরিদদেরকে নিয়ে নামাজ কালাম পড়বো, রমজানে রোজা রাখবো। তখন নমরুদ বলতো, ভাতিজা শুধু মসজিদে তুমি থাকবা? ইব্রাহিম কইতো হ্যাঁ। তো নমরুদ বলতো, আমার কোনো আপত্তি নাই, মসজিদের ইমামতির বেতন দরকার হইলে আমি দিমু। কিন্তু ইব্রাহিম নবী তো বলছে, না না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। নমরুদ কয়, তাই বুঝি, তাহলে আমি কেডা? কয়, তুমি কসু কেউ না। লাগবো না, বুঝালাইছি এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন নমরুদ বলেছিল, আমি তো তোমার রব। আকাশে আবার রব আসলো কোত্থেকে? যদি মানো আমাকে মানা লাগবে। ইব্রাহিম নবী বলছেন, না তুমি রব নও, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মৃত্যু এবং জীবনের মালিক। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু,
আলাইহি ওয়াসাল্লাম, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই, ইলাল্লাযী, ওই ব্যক্তির দিকে, হাজ্জা ইব্রাহিমা, যে ইব্রাহিমের সাথে ঝগড়া লাগছে। ইব্রাহিমের লগে ঝগড়া শুরু করছে, হে নাকি রব। আল্লাহ তার একটু মালিকানা দিছে, রাজত্ব দিছে, ক্ষমতা দিছে, তাই বেডা ক্ষমতা পাইয়া পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতা পাইয়া যা মনে চা তাই করে, যা মুখে আসে তাই বলে। এমন লোক বর্তমান পৃথিবী তো আছে না নাই? কথা শুনে মনে হয় আরেক নমরুদ, আরেক ফেরাউন, ঠিক কিনা? এমন জঘন্য জঘন্য কথাও বলে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যখন আমাদের কি বলে, আবহাওয়াবিদরা বলে যে আকাশের অবস্থা ভালো না, সমুদ্রে 9 নম্বর সতর্ক সংকেত, সাবধান হন, তখন আমাদের কিছু ফেরাউন টাইপের, নমরুদ টাইপের নেতা কয় কি, আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করব। বলে না, বলে না? আরেক নমরুদ। আচ্ছা, আল্লাহ যদি ঘূর্ণিঝড় দেয়, তুমি মোকাবেলা করতে পারবা? কয় কি, কয় কি? বরং আল্লাহর গজব দেখে, আযাব দেখে তাওবা করা উচিত, ঠিক কিনা? ইস্তেগফার করা উচিত। মুত্তাকি নেতৃত্ব যদি হতো, আল্লাহওয়ালা হতো, তাহলে দেশ এবং জাতির কাছে তখন বলতো আকাশের অবস্থা ভালো নয়, ঘূর্ণিঝড় আসতেছে, 10 নম্বর বিপদ সংকেত। আপনারা একটু আলেম ওলামা যারা আছেন, দয়া করে একটু আল্লাহর কাছে মুনাজাত করেন। ও মুসলমান, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ যদি গজব দেয়, ওটা ফিরানোর ক্ষমতা আমাদের নাই, তবে আমরা আমাদের সামর্থ্যের আলোকে কিছুটা রেস্কিউর প্রস্তুতি নিছি, কিন্তু মূল হেফাজতকারীকে এটা না কইয়া কয় কি, আমরা ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রস্তুতি নিছি। আচ্ছা, মোকাবেলা শব্দটা কয় কি না বুঝা অনেকে বলে যে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বলে কি, পাঞ্জা লড়া বোঝেন তো নাকি? একজন একজনে এমনি ধরে না? ছোট থাকতে লড়ছেন না পাঞ্জা? এমনি ধরে একজন এমনি কয় তুই আমারও হতা, হে কয় না আমি তোরে হতাম। আচ্ছা, মৃত্যু আজরাইলের সাথে পাঞ্জা লড়ন যাবো তো? কি শব্দ মানুষ বলে, আরে বোঝে না। আমার প্রিয় ভাইয়েরা, নমরুদ বলেছে আমি তো জীবনের মালিক, আনা উহি ওয়া উমীত, আমি বাছাই, আমি মারি। ইব্রাহিম নবী কই কেমনে, কি বুঝলাম না। জেলখানা থেকে 2 জন কয়েদি আনলো, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড় করালো, তলোয়ারটা হাতে নিল, একজনের কল্লা ফালাইয়া দিল। কোনো বিচার টিচার নাই, আর্গুমেন্ট নাই, হাকিম নাই, ব্যারিস্টার জজ কিচ্ছু নাই, নিজে কল্লা কেটটা দিল। আর ইশারা দিল আরেকজনের দিকে, যা যা তুই বাড়ি চলে যা, মুক্ত করে দিলাম। এবার ইব্রাহিম নবীকে বলতেছে, দেখলা, একজনের মারলাম আর একজনের সাল্লাম। ইব্রাহিম, তুমি তো বললে তোমার রব তিনি, যিনি মৃত্যু এবং জীবনের মালিক, তো দেখছো নি আমি এতে কাম করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দেখছি তো বড় মাপের পাগল। এবার কয়, আমার আল্লাহ তো তিনি ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। তাহলে তুমি যদি রব হওয়ার বড় শখ হয়, আরেকটা চ্যালেঞ্জে যাও, সেটা হলো আমার রব তো তিনি, যিনি প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিকে সূর্য তোলে। তুমি যদি সেরকম শক্তি রাখো, তাহলে পশ্চিম দিকে একটু সূর্য তুলে দেখাও দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ নিজের রেজাল্ট ঘোষণা করছেন। অতঃপর এই কাফের এবার চুপ হয়ে গেল। এক পর্যায়ে মাথা নিচু করে কই, ভাতিজা, এটা আমি পারতাম না। এতে বোঝা যায় মাঝে মাঝে জালেমদের সামনে হক কথা বলা লাগে, সব সময় চুপ করে থাকা যাবে না, ঠিক কিনা? জালেমের সামনে সত্য কথা তুলে ধরা শক্তিশালী জিহাদ, আফদালুল জিহাদ কওলু কালিমাতি হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। নবী মুসা আলাইহিস সালাম যদি বলতেন, চাচা ফেরাউন, আমি মসজিদে নামাজ পড়বো, ইমামতি করব, দেশটা আপনি আপনার আইনে চালান, আল্লাহর আইন মাইন দরকার নাই, দিন কায়েম দরকার নাই, শুধু মসজিদ আমি চালাবো আল্লাহর আইনে,
ফেরাউন বলতো, তাহলে মসজিদের টাইলস লাগলে খবর দিও। রাসূলুল্লাহ যদি আবু জেহেলকে বলতেন, চাচা আপনি আপনার আইনে দেশ চালান, যেমনে চালাইছেন আমার কোনো আপত্তি নাই, শুধু আমি মসজিদ বাইতুল্লাহতে নামাজ পড়াবো, তাহলে আবু জেহেল বলতো, ভাতিজা এসি লাগলে খবর দিও, মানা করতো না। কিন্তু নবীদের দাওয়াত ছিল, জমিন যার দিন হবে শুধুই তার, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এই কথা শুনে তারা কষ্ট পায় যাদের অন্তরে শিরিক আছে, ঠিক কিনা? আর যার অন্তর আল্লাহর তাওহীদ ঢুকে গেছে, তার সামনে যখন বলবেন আল্লাহর দিন কায়েম করতে হবে, তখন সে বলবে, তো দিন তো আল্লাহরই কায়েম হবে, কারণ জমিনের মালিক কে? তো জমিন যার, দিন মানে বিধান, আইন, ইসলাম, কিছু নির্ধারিত নিয়ম কানুন, তাহলে জমিন যার, আইন চলবে শুধু কার? তার। তো সুতরাং আমার আপত্তি কি? এটাই তো নিয়ম। কিন্তু যারা কিছু জায়গা আল্লাহকে মানে, কিছু জায়গা মানে না, এমন লোক বর্তমান সমাজে সবচেয়ে বেশি। আপনি তাদের ভিতরে পড়বেন না। এমন লোকের বেশি হওয়ার কারণেই বাংলাদেশে 92% মুসলমান আছে, কিন্তু সমাজে রাষ্ট্রে ইসলাম পাওয়া যায় না। তাদের মাঝে আপনি পড়লে বিপদ, কারণ আপনি তাদের মাঝে থাকাই প্রমাণ করে আল্লাহ নবীদেরকে যে দায়িত্ব দিছে, আপনারে দিছে, সে দায়িত্ব আপনি যথাযথ পালন করতে এখনো রাজি হতে পারেননি। দিন কায়েমের কাজ করতে হবে নবী নূহের মতো 24 ঘন্টা। ডাক আসবে যখন, যেতে হবে ঠিক তখন। আচ্ছা, রাসূল যে তাবুকে রওনা দিলেন, তৎকালীন যুগে আজকের মতো গাড়ি ঘোড়া ছিল? গেলেন তো পায়ে হেঁটে, ওটে চড়ে, যথেষ্ট পরিমাণ ওটও ছিল না। 3 জন 4 জনের মাঝে একটা ওট ভাগ করে দিছে, কিছু হাঁটছে, কিছু ওটে চলছে। আমার বন্ধু, যেতে সময় লাগবে কয়েক মাস, আসতে লাগবে কয়েক মাস। এই যে যুদ্ধের মাঠে চলে গেল 5 মাস 6 মাস, তখন আল্লাহর পথে তারা ডিউটি পালন করছে 2-4 ঘন্টা না 24 ঘন্টা। তাদের ঘুমটাও ডিউটির অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ বলছে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। এই কাজ করতে গিয়ে নূহ নবীর দিকে তাকাও, মাইর খায়া একবারে নূহ নাম পর্যন্ত পেয়ে গেছে। তারপরে ইব্রাহিম, এবার ইব্রাহিমের দিকে তাকাও, ওই দায়িত্ব পালন করতে গেছে, নমরুদেরা আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে। ওয়া মূসা ওয়া ঈসা, দিন কায়েম বড় কঠিন ব্যাপার। নবী মুসার দিকে তাকাও, মিশরে থাকতে পারে নাই। ফেরাউন উনার সাথে এমন লাগা লাগছে, উনার জন্মটা ঠেকানোর জন্য তো ফেরাউন আইন জারি করছে, বনি ইসরাইলের কোন মায়ের পেট থেকে যদি ছেলে শিশু জন্ম নেয়, তাকে মায়ের সামনে তার কোলে জবাই করে দিবা। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সুবহানাল্লাহ পড়েন। কত বড় পরীক্ষা, কত বড়। আল্লাহ বলে, ছেলে জন্ম নিলে তারা জবে করে দিত, মেয়ে জন্ম নিলে তারা ছেড়ে দিত। আল্লাহর পক্ষ থেকে এটা ছিল অনেক বড় পরীক্ষা, মূসাকে ঠেকাতে হবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? ওই মূসাকে আল্লাহ ফেরাউনের বাড়িতে তার কোলে লালিত পালিত করেছে। ঠিক না, ঠিক না, ঠিক না? ওই কাহিনী আমি বলা দরকার নেই, সূরা কাসাস পড়বেন, বিস্তারিত পাবেন। এ নিয়ে আলাদা সূরা কোনা করেছে। মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, কিন্তু বনি ইসরাইলদের উপরে এত জুলুম ফেরাউন এবং তার বংশের লোকেরা করত। এক পর্যায়ে আল্লাহ তাআলা উনাকে হিজরত করতে বললেন। তিনি হিজরত করে মিশর থেকে ফিলিস্তিন চলে গেলেন, থাকতে পারলেন না নিজ দেশে। তাহলে এতে বোঝা যায়, যারা দিন কায়েমের দায়িত্ব পায় তারা মাঝে মাঝে দেশ ত্যাগ করে হিজরত করা লাগে। হিজরত মানে হলো
নিজের ঘর আছে, বাড়ি আছে, যাওয়ার সময় ঘর বাড়ি জায়গা জমিন কান্দে নিয়ে যাওয়া যায় বুঝি? সব রেখে চলে যেতে হয়। আমাদের নবীর সাহাবীদের জীবনে হিজরত আছে না নাই? প্রিয় নবী নিজে হিজরত করেছেন কিনা? ওনাদের কি মক্কায় বাড়িঘর ছিল না? জায়গা জমিন ছিল না? মক্কায় সব কি গরিবরাই ছিল সাহাবী? দুই একজন ধনী সাহাবী কি ছিল না? হিজরতের সময় উনার জায়গা জমিন নিতে পারছে। যেখানে গেছে অন্যের মেহমান হয়ে থাকছে, থাকার জায়গাটাও প্রথম দিকে ছিল না। দিন কায়েম বড় জটিল বিষয় রে ভাই। এই বিষয়ে তো আজকে অনেক লোকে জানেই না আল্লাহর দেয়া দায়িত্বটা কি। ও প্রিয় ভাই, আল্লাহর নবী সাহাবারা যাবেন মদিনায়, কি খাবেন, কোথায় থাকবেন, কোথায় আশ্রয় নেবেন জানে না। সব ছেড়ে দিয়ে হিজরত করেছে। তখন সাহাবীদের জন্য হিজরত করা ছিল ফরজ। ইসলাম যেখানে গ্রহণ করো মদিনায় চলে যাও। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলছে, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন ফাইজাস্তুনফিরতুম ফানফিরু। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর হিজরত প্রয়োজন নাই। মক্কা বিজয়ের আগ পর্যন্ত হিজরত করা ছিল ফরজ। তাকে দেখো নবী ঈসার দিকে, দিন কায়েমের দায়িত্ব আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিলেন। এবং উনার জীবনের শেষ অংশ কি পাইলেন? শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ উনাকে আকাশে তুলে নিছে। চারজন নবীর সংক্ষিপ্ত কথা বললাম। এবার নবী মুহাম্মাদের দিকে তাকান। বিশ্ব নবীর মতো মহামানব, নবুয়তের 7ম থেকে 10ম সন 3 বছর শিবে আবি তালেবে জেলখানায় কাটছে। যে জেলখানায় পানি এবং খাবারের সাপ্লাইটাও বন্ধ করে দিছে। রাসূল পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানির অভাবে তারা গাছের লতা পাতা ছাল বাকল পর্যন্ত খেয়েছে। দুধগবতী মায়েদের বুকের দুধ শুকায়া গেছে, পানি নাই। দুধের বাচ্চাগুলো চিৎকারে রাতের বেলা আকাশ ভারী হয়ে উঠত। 3টা বছর আমার নবী জেল খাটছে। এতে বোঝা যায় দিন কায়েমের পথে চললে বিনা দোষে জেলখানাও যাওয়া লাগতে পারে। ও মুসলমান, দিন কায়েম ফরজ। যে বিষয় মতভেদ পর্যন্ত না জায়েজ, ওইটা করতে যায় রাসূল জেল খাটলেন বরাবর 3 বছর। এখন রাসূলুল্লাহর মিষ্টি খাবার সুন্নাহ মানে, রাসূলুল্লাহ দাড়ি রাখার সুন্নাহ মানে, রাসূলুল্লাহ টুপি মাথায় দেওয়ার সুন্নাহ মানে, রাসূলের মেসওয়াক 1 বিগত নাকি আধা বিগত সে সুন্নাহ খোঁজে। কিন্তু রাসূলের মতো 3 বছর জেল খাটাও সুন্নাহ, এই সুন্নাহ কয়জনে খোঁজে? ইমাম আবু হানিফা কি জেল খাটে নাই? ইমাম আহমদ কি জেল খাটে নাই? ইমাম বুখারী কি দেশ ত্যাগ করে নাই? কোথায় কোথায় যে বুখারী শরীফের উদ্ধৃতি দেন, বুখারীর হাদিস বলার পরে মনে যে প্রশান্তি খোঁজেন, সহিহ বুখারীতে আছে নাকি? একটু আলেম ওলামা যারা একটু বুঝদার আছে, দিন কিছু বোঝে, যদি কই এটা বুখারীর হাদিস, তখন আমরা আস্তে কইরা মাথা নত কইরা কই তাহলে ঠিক আছে না, ঠিক না? ব্যাপারটা এমন না। বুখারী হাদিস মানে সহিহ। ওই ইমাম বুখারী তো নিজের দেশে মরতে পারে নাই, হিজরত করা লাগছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিসের সবচেয়ে বড় বই, যেটা বড় কিতাব, নাম আল মুসনাদ। ওটার মাঝে হাদিস আছে 45,000-এর বেশি। আমার বন্ধু, এই বড় কিতাব 4 মাযহাবের 1 মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ওই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জেলখানায় মরতে হয়েছে। মরার আগে প্রতিদিন 10টা করে চাবুকের বেত দেয়া হতো, চাবুকের বাড়ি। দিন কায়েম বড় কঠিন জিনিস রে ভাই। এই কাজ করতে গিয়া দেখো নবী মুহাম্মদের দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে।
আমরা যখন মাছ টাছ খাই, বিশেষ করে কই মাছ, পুঁটি মাছ, এগুলোতে তুলনামূলকভাবে কাঁটা চিকন চিকন একটু বেশি। তো মাঝে মাঝে কি হয়, মাছ খাইতে গেলে সতর্ক থাকলেও কিন্তু চিকন কাঁটা দাঁতের ফাঁকে ঢুকে যায়। যখনই আমাদের একটু জিহ্বার পাশে দাঁতের কোনায় কাঁটা ঢোকে, আমরা কি খাবার কন্টিনিউ করি নাকি এটা খোলার চেষ্টা করি? দেখেন সুবহানাল্লাহ, সাথে সাথে কিন্তু খাবার দাবার স্টপ। গতকালকে রাতে মাহফিল ছিল আমার কেরানীগঞ্জের সাথে, তো ওখানে খেতে বসলাম। একটা মাদ্রাসার মোহতামিম সাহেব আমার সাথে বসে উনি খাচ্ছে। হঠাৎ করে উনি খাবার বন্ধ করে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার সময় আমার ইশারা দিছে যে হুজুর কাঁটা আটকিছে, এটা বাইরে যায় খুললাই। তো উনি যখন হেঁটে চলে যাচ্ছে, অন্যরা জিজ্ঞাসা, হুজুর কই যান কই যান, হুজুর খাবেন না? তো উনি মানে কথাও বন্ধ লাগছে যে কথা কইতে পারতেছে না। তারপরে কাঁটা খুলে এসে উনি খাচ্ছে। ও দোস্ত, ছোট্ট কাঁটা যদি দাঁতের ফাঁকে ঢোকে, দাঁতের মাড়িতে লাগে, তাহলে আমরা খাবার বন্ধ করে এটা খোলার জন্য পাগল হয়ে যাই। ছোট বাচ্চার দাঁতে কাঁটা আটলে মা কয় বাদ সাবাইস না, গিল্লালা দেখি কাঁটাটা সরে কিনা। সরে না, তখন কেউ কেউ পাউরুটি আন, পানিতে ভিজাইস না, না ভিজাইয়া সাবাইয়া সাবাইয়া খা, গুতা গাতা লাগে চলে যাক। কোন কোন এলাকায় যখন দেখে চেষ্টা কইরা হয় না, কই বিড়ালের পাশাই পেদর। কুসংস্কার, মানে দাঁতের কাঁটা সরানোর লাগে বিড়াল খোঁজে, বিড়ালের ঠ্যাং 10-4টা কাঁটা নিয়ে আর ফরজ। আমি হাসি আর কি, কাঁটার লগে হে সম্পর্ক কি? আমার দোস্ত, আপনার খাবার দাবার বন্ধ কষ্ট। এরপরে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে আপনি যখন কাঁটাটা খুলছেন, তখন হাতের মাঝে লইয়া কোন এত সুডো দেখাই তো যায় না, এতক্ষণ মনে করছিলাম বুঝি হিমালয় পর্বত ঢুকছিল। এই ছোট্ট কাঁটা যদি আপনাকে অস্থির করে তোলে, আমার নবীর কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, কত যন্ত্রণা পেয়েছেন তিনি। হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, প্রিয় নবীজি 3 ঘন্টা বেহুশ ছিলেন। তাকে দেখো, দিন কায়েমের রাস্তায় নবী বের হলো, দাঁত নাই। রাসূলের আপন চাচা আমির হামজার দিকে তাকাও, দেহের মাঝে কলিজাটা নাই, কলিজাটা পর্যন্ত বের করে হিন্দা সাবাইস। এই পথ বড় কঠিন রে ভাই। এ কঠিন হওয়ার কারণে তো এই ওয়াজ কম শোনেন। শুধু নামাজ রোজার ওয়াজ, জিকিরের ওয়াজ শুনবেন, দিন কায়েমের ওয়াজ করতে গেলে বিপদ আজকের জামানায় আছে। এই ওয়াজ যারা বেশি করে তারা বড় বিপদে আছে, বড় কষ্টের কাজ। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা আমির হামজা যখন শহীদ হয় ওদের যুদ্ধের দিন, খবর চলে গেছে মদিনায়, কারণ দূরত্ব মাত্র 3 মাইল। যারা হজে গেছেন, উমরা গেছেন, মদিনা শরীফ থেকে উহুদ পাহাড় দেখা যায়, তারা দেখছেন ওই যে উহুদ পাহাড়। রাসূলের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড় মাইরা চলে গেলেন উহুদের প্রান্তরে, মাত্র 3 মাইল। তো যুদ্ধ শেষ, মক্কার কাফেররা পালিয়ে চলে গেছে মক্কায়। যুদ্ধের শেষ দিকে কাফেররা পালাইতে বাধ্য হয়েছে। মুসলমানরা যখন সম্মিলিত প্রতিরোধ করেছে, মাঝখান দিয়ে একটু প্যাঁচ লেগে গেছিল, ওই প্যাঁচের কারণে রাসূলুল্লাহ আহত হলেন। হযরত সাফিয়া গিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, আমার ভাই হামজা নাকি শহীদ হয়েছে। রাসূলুল্লাহ বলেন, ফুফি তুমি ঠিক শুনেছো, হামজা দুনিয়াতে আর নাই। তখন ফুফি বলতেছে, বাতিজা তাহলে আমার ভাইয়ের লাশটা এক নজর দেখি, কারণ ওখানে দাফন করা হবে যেখানে শহীদ হয়েছে, ওই আপনার উহুদের প্রান্তরে দেখবেন যে বেড়া দেয় একটা বিশাল জায়গা, শুহাদায়ে উহুদ যারা শহীদদের কবর সেখানে আছে, এখানে দাফন করে ফেলবা। কইছি আমার ভাইয়ের লাশটা এক নজর দেখি। রাসূলুল্লাহ বলেন, ফুফি সহ্য করতে পারবা না, আমার চাচার লাশ মুসলা করে ফেলেছে, মুসলা মানি বিকৃত করেছে। তারা হত্যা করার পরে হামজার প্রতি এত ক্ষোভ ছিল তাদের, হাত কেটেছে, পা কেটেছে, জিহ্বা কেটেছে, ঠোঁট কেটেছে, 2টা চোখ উপড়াইছে, ওনার লজ্জাস্থান পর্যন্ত কেটেছে, বুক ছিঁড়ে হিন্দা কলিজাটা বাইর করে চাবাইছে।
এজন্য তো আমি বলি তাকে দেখো নবী মোহাম্মদের দাঁত নাই, আপন চাচার কুলজা নাই, দিন কায়েমের পথে আগাইছে, আপন নাতি ইমাম হুসাইনের দেহের মাঝে কল্লাটাও নাই। ইয়াজিদ বাহিনী কল্লা কাইটা আলাদা করে ফেলেছে। এটাই হলো দিন কায়েমের রাস্তা। এই রাস্তায় চললে শাহাদাত বরণ করতে হয় হাসতে হাসতে, আপনি জেনে বুঝে হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে শহীদের রশি পাশির রশির দিকে আগাইতে হয়। ভয় পাইলে জমিনে দিন কায়েম হয় না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এবার আল্লাহ বলছে শোনো, এ দিন কায়েমের কাজ সবাই করতে পারবে না। এ কাজের জন্য আল্লাহ যাদেরকে সিলেক্ট করে শুধু তারাই এই কাজ করার সৌভাগ্য লাভ করে। দিন কায়েম করি আসল আলোচনাটা করে আলোচনা শেষ করব। আমি চারদিকে একটু গোলাই আনতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আপনারা যারা দিন কায়েমের কাজ এখনো করতে পারেননি, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দ্যাটস ওকে, সব ঠিক আছে, কিন্তু দিন কায়েমের কাজে আপনি এখনো কর্মী হন নাই, আপনি এখনো সহযোগী হন নাই, এই কাজে আপনি নিজেকে সম্পৃক্ত করেন নাই। আল্লাহ বলে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এই কাজ সবাই করতে পারে না, শুধু আল্লাহ যাদেরকে পছন্দ করে তারাই দিন কায়েমের কাজ করে। আবু তালেবের নাম শুনেছেন? চুপ করে থাকেন, একটু কথাবার্তা কইেন। আবু তালেবের নাম শুনেছেন? রাসূলুল্লাহর চাচাদের মাঝে উনি ছিলেন রাসূলের সবচেয়ে কাছের। হামজা রাসূলের চাচা, আব্বাস রাসূলের চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূলের বাবারা তো 10 ভাই ছিলেন, কোনো কোনো বর্ণনা পাওয়া যায় 11 ভাই ছিলেন। তার মাঝে সবচেয়ে প্রিয় ছিল আবু তালেব। রাসূলের বয়স যখন 8 বছর, তখন তিনি আবু তালেবের ঘরে যান, কোলে আশ্রয় নেন। আমরা প্রিয় নবীজির জীবনী যারা কম বেশি পড়েছি তারা জানি, জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। যখন দাদা আব্দুল মুত্তালেব চলে গেলেন, তখন আবু তালেব চাচার ঘরে রাসূল আশ্রয় নিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। 8 বছরে কোলে নিছে, 42টা বছর বাতিজার বুকে আগলাইয়া রাখছে। 42 বছর। ইভেন যখন প্রিয় নবীর বয়স আপনার 47, নবুয়তের 7ম সন, তখন রাসূলকে মক্কার লোকেরা ধরে জেলে দিল, শিবে আবি তালেব নামক জায়গায় বন্দি করল। তখন আবু তালেব গিয়ে বলল, তোমরা যদি আমার বাতিজারে বন্দি করে রাখো তাহলে আমারও বন্দি করো, আমি বাহিরে থাকবো না। লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি কি তোমাদের বাতিজার দাওয়াত গ্রহণ করছো? তার রবকে মানো নাকি? কয় না, সেটা আমি মানি না। তাহলে তার কাছে যাইবা কেন? তাকে আমি বড্ড ভালোবাসি। উনার ছেলে আলী, উনার ছেলে আকিল, উনার ছেলে জাফর, উনার মেয়ে উম্মে হানি, উনার নিজের সন্তানদেরকে যতটা না ভালোবাসতেন, এতিম বাতিজা মুহাম্মদকে ভালোবাসতেন তার চেয়ে অনেক গুণ বেশি। তারিখ ইসলামীতে পাওয়া যায়, একদিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। আবু তালেব শিবে আবি তালেবে তখন ওই যে বন্দিশালায় নিজে স্বেচ্ছায় কারাবাস, উনাকে কেউ সেখানে পাঠায় নাই, কারণ তিনি তো কাফের। রাতের বেলা রাসূল ঘুমালেন, আবু তালেব রাসূলুল্লাহর বিছানায় গিয়ে বলতেছে, ভাতিজা ওঠো ওঠো। আল্লাহর হাবিব বলেন, চাচা এত রাতে আমাকে ডিস্টার্ব করছেন, ডাকছেন কেন? বলে, শোনো, তুমি আমার বিছনায় যাই একটু ঘুমাও, আমি তোমার বিছনায় ঘুমাবো। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন চাচা? তখন আবু তালেব জবাব দেয়, আজকে যখন তুমি বিছনায় আসছো তখন বাতি ছিল জ্বালানো, আমার ভয় হয় দূর থেকে কোনো জালেম, কোনো শত্রু তীর নিক্ষেপ করতে পারে, কারণ তোমার বিছনা তারা চিহ্নিত করার সম্ভাবনা আছে, বাতিটা জ্বালানো ছিল, এজন্য তুমি আমার বিছনায় চলে যাও। রাসূল বলেন, চাচা বাতি যদি তীর মারে ওই তীর তো তোমার গায়ে পড়বে। তখন আবু তালেব জবাব দেয়, আমি মরতে রাজি, তোমাকে মরতে দেব না।
ও ভাই, আল্লাহর সিলেকশন ইম্পর্টেন্ট, সেটা বলতে গিয়ে আমি এই ঘটনা বললাম। ওই আবু তালেব মরতে যাচ্ছে, মৃত্যু শয্যায় শায়িত, রাসূলুল্লাহর দাওয়াত সে নেয় না। জেলখানা থেকে রাসূল বের হলেন, নবুয়তের 10ম সন, রাসূলুল্লাহর বয়স 50। আবু তালেব তখন মরে যাচ্ছেন। আল্লাহর হাবিব বালিশের পাশে বসলেন, মাথার পাশে বসে বলছেন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমে হাদিস কিতাবুল ঈমান এসেছে, রাসূলুল্লাহ বলেন, প্রিয় চাচা, একটাবার কালেমা পড়ে যাও, বাকি দায়িত্ব আমি নেব। দিন কায়েম করো। দিন কায়েমের মূল মন্ত্র, মূল কাজ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে শুরু হবে। এই কালেমাটা পড়ে মরে যাও। আবু তালেবের মাথার অপর পাশে বসা ছিল আদুব্বুল্লাহ, আল্লাহর দুশমন। রাসূলের শব্দটা বলেছে আদুব্বুল্লাহ, আবু জেহেল ও আব্দুল্লাহ ইবনে উমাইয়া, এই দুই জালেম পাশে বসা। আমি যখন প্রস্তাব দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব। তুমি মুমিন ছিলা, দিন কায়েমের সহযোগী ছিলা, আমি আল্লাহর কাছে সেদিন কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাব। ও চাচা, কালেমাটা পইরা মরো। আবু তালেব কিছুটা নিমরাজি, চুপ করে থাকলেন। আবু জেহেল কয়, এই আবু তালেব, মরার আগে বাবার ধর্ম ছেড়ে দিবা, মরার আগে বাবার ধর্ম ছেড়ে দিবা, দাদার ধর্ম ছেড়ে দিবা, এ বাতিজার নতুন ধর্ম গ্রহণ করবা, 360 খোদা বাদ দিবা, এক খোদা মানবা। এটা কি হয়? তুমি কি কাপুরুষ? এবার আবু তালেব একটু মাথা তুললেন। প্রিয় নবী ভাবলেন কালেমা বুঝি পড়ে ফেলবে, কিন্তু না, আল্লাহর সিলেকশন নাই। আবু তালেব মাথা তুলে বলছে, লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লাআকরারতু বিহা আইনাকা ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব মাথা তুলে বলে, বাতিজা, আমি যদি কালেমা পড়ে মরি, কুরাইশরা আমার বদনামি করবে, আমারে কাপুরুষ বলে গালি দেবে। এই আশঙ্কা যদি না থাকতো, আমি তোমার চোখের সামনে কালেমা পড়ে তোমার নয়ন জুড়াইয়া দিতাম। আবু তালেবের শেষ কথা, বাতিজা, তোমার ধর্ম মানি না, আমার বাবার ধর্ম নিয়ে মরে গেলাম। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? আল্লাহ আমাদের কুফরি থেকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করে, বলেন আমিন। আরে আল্লাহর সিলেকশন কত ইম্পর্টেন্ট। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বিদায়ের দৃশ্য দেখে কাঁদতে শুরু করলেন। আরে আমি কত কবিরা গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নেব, কিন্তু আমার চাচার জন্য কাফের মুশরিক, তাই সুপারিশের কোনো অনুমতি আল্লাহ দেবে না। তাই তিনি বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করলেন, ফুপিয়ে ফুপিয়ে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। শব্দ দেখেন, শব্দ দেখেন, শব্দ দেখেন। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহ যাকে চায় তাকে দেয়। ঠিক এখানেও বলছে, ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, দিন কায়েমের কাজ আল্লাহ তাকে করতে দেয় যাকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। নবী, আপনি চেয়েছেন, আপনি পারেন নাই, কারণ আবু তালেবকে কাজের জন্য আল্লাহ পছন্দ করে নাই। তাহলে দিন কায়েমের সাথে আমরা যারা আছি, আমাদের খুশি হওয়া দরকার। এই কাজের জন্য আমাদের পছন্দ করেছেন কে? এবার আসুন মূল আলোচনা ঢুকে গেলাম। দিন কায়েম কি? যারা আমার এখন আলোচনা শুনে বুঝবেন, আপনি তো এখন ওই কাজে আসতে পারেন নাই, তাহলে আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য এই কাজে ঢুকা দরকার আছে না নাই?
এজন্য প্রতিদিন আমরা নামাজে দাঁড়াইয়া একটা দোয়া করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়া ছাড়া নামাজ হয় না। সে দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। মুক্তাদি ফরুক অথবা ইমামে ফরুক, ইমাম যদি ফরে মুক্তাদিরটা হয়ে যাবে। অন্য মাযহাব বলছে মুক্তাদিও পড়বে ইমামও পড়বে, আমাদেরটা আমাদের ইমাম পড়ছে, আমাদেরটা হয়ে যাচ্ছে। একটা দোয়া আছেই প্রতিদিন কমপক্ষে 17 রাকাত নামাজে 17 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার রব, আমাদেরকে তুমি হেদায়েত দাও। এই জন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই?